আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায়। তো মূলত হচ্ছে এটাকে আপনি ক্লাসও কিন্তু বলতে পারেন। তো আশা করি থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আপনারা বুঝেই গিয়েছেন মূলত কি বিষয় নিয়ে আলোচনা করতেছি। বিশেষ করে যারা এসএসসি 2025 ব্যাচের যারা পরীক্ষা দিয়ে শেষ করেছেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। আর কারণ হচ্ছে আপনারা অলরেডি কিন্তু ইন্টারে কিন্তু উঠবেন স্বাভাবিক আপনাদের এসএসসির রেজাল্ট হওয়ার পর। তো ইন্টারে মানে আর কি ইন্টারে উঠার সময় যেই প্রশ্নটা অনেক বেশি কমন সেটা হচ্ছে আপনারা সায়েন্স কমার্স আর্টস যেই বিষয়ই নেন সেইখানে কিন্তু আপনারা অবশ্যই বইয়ের বিষয়টা নিয়ে হচ্ছে অনেক কনসার্নের ব্যাপারটা থাকে। কারণ হচ্ছে আপনারা মোটামুটি সকলেই জানেন বা কত পার্সেন্ট জানেন জানি না, সেটা হচ্ছে আপনারা এসএসসিতে যে রকমের বোর্ড বই আপনারা যেগুলো পড়েছেন সেগুলো কিন্তু আর ইন্টারে কিন্তু ওই রকমের হবে না, ঠিক আছে? কারণ ইন্টারে শুধুমাত্র বাংলা এবং হচ্ছে আইসিটি বোর্ড বইটাও আছে বা ইংলিশটাও আছে, তবে সেগুলো তেমন একটা লাগে না শুধুমাত্র বাংলা ছাড়া। আর বাকি যে আপনাদের গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু অলরেডি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকবে, ঠিক আছে? অর্থাৎ নর্মাল ভাবে আপনারা যেভাবে পড়েছেন, অর্থাৎ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র যেমন ছিল, ঠিক সেম ভাবে মানবিকের ক্ষেত্রেও কিন্তু ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র থাকবে। অর্থনীতি যাদের ছিল অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র, এভাবে কিন্তু সাজানো আছে। তো পড়া কিন্তু মোটেও কম নয়। সেই যে ভুল ধারণাটা সেটা আমি অলরেডি ভেঙে দিতেছি যে যদি কোনো টিচার হোক বা যে কেউ হোক যদি আপনাকে বলে যে কলেজে উঠলে কোনো পড়া নেই এই নেই সেই নেই, এগুলো আসলে ভোগাস কথা। কারণ ইন্টার অনেক বড় একটা পর্যায়ে যে কোনো স্টুডেন্ট লাইফেরই, এমনকি এসএসসির থেকেও এইচএসসিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার এসএসসির রেজাল্ট যদি খুব বেশি একটা ভালো নাও হয়, তারপরেও আপনি ইন্টারের যদি ভালো করে পড়ালেখা যদি করেন, তাহলে এই এসএসসি এইচএসসি মার্ক মোটামুটি মিলিয়েও আপনি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার অথবা ভালো কোনো প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন কিন্তু দেখতেই পারেন, ঠিক আছে? ওকে, এই জন্য এসএসসি এবং এইচএসসি দুইটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ, ঠিক আছে? আচ্ছা, তো যে বিষয়টা নিয়ে আজ এই ভিডিওটা করা সেটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছেন, অর্থাৎ বর্তমানে যারা এসএসসি 25 ব্যাচের পরীক্ষা যারা শেষ করেছেন তাদের মধ্যে যারা মানবিক বিভাগে রয়েছেন সেগুলোর বুক লিস্ট কিন্তু আমার হাতে এসেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অন্যান্য হচ্ছে বিভাগগুলোরও ভিডিও করার, চিন্তার কারণ নেই, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে। ওকে, আর মানবিকের ব্যাপারে যদি একটু বলে নেই, সেগুলো হচ্ছে আপনারা অনেকেই আছেন যে সায়েন্স থেকেও অনেকে দেখা যায় ইন্টারে এত লোড নিতে পারে না, তারা মানবিকে চলে আসেন। আবার কমার্স থেকেও কিন্তু চলে আসেন। আর যারা হচ্ছে আর্টসে অলরেডি আছেন তারা তো অলরেডি আছেনই। তবে ইন্টারের বিষয়টা একটু ডিফারেন্ট আর্টসের যদি আমি বলি। কারণ হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে প্রতিটা কলেজ বেস করে হচ্ছে আপনাদের সাবজেক্ট দেওয়া হয়। অর্থাৎ দেখা যায় যে একটা কলেজে আপনার ভূগোল আছে কিন্তু আরেকটা কলেজে দেখা যায় ভূগোল নাই, অর্থনীতি আছে। তো এই ধরনেরই আপনার সাবজেক্টগুলো অনেক বেশি ইন্টারের, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে অনেক আপনার প্রাইভেটও আপনি নাও পেতে পারেন স্বাভাবিক, কারণ টিউশন পাওয়াটাও টাফ। কারণ এই জন্য হচ্ছে অনেক টিচার কিন্তু পড়ানো এত বেশি একটা আগ্রহ দেখায় না, বিশেষ করে থিওরিক্যাল সাবজেক্টগুলো, ঠিক আছে? বাট চিন্তার কারণ নেই, আপনারা হচ্ছে আমি সবগুলো বই নিয়েই আলোচনা করব। টোটাল হচ্ছে ইন্টারে 10টা সাবজেক্ট আছে, ঠিক আছে? আর শুরুতে বলে নেই যে 10টা সাবজেক্ট যে আপনাদের গ্রুপ সাবজেক্ট বিষয়টা এরকমই, কিন্তু 10টা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট হলেও কলেজ ওয়াইজ হচ্ছে সর্বোচ্চ আপনার 3টা থেকে 4টা হইতে পারে, এর বেশি না, ঠিক আছে? এখন কলেজের উপর নির্ভর করবে আপনাকে কোন গ্রুপ সাবজেক্ট দিবে, বা আপনি নিজে হচ্ছে যদি অপশন যদি থাকে চয়েস করার তাহলে আপনি হচ্ছে দেখে নিতে পারেন, ঠিক আছে? অবশ্যই ভালো করে টিক মার্ক দিবেন। আর চিন্তার কারণ নেই, আমি হচ্ছে পাশাপাশি বলেও দিব কোনটার বইয়ের আনুমানিক প্রাইসও কেমন হইতে পারে, কার কোন রাইটারের বইগুলো সবচেয়ে ভালো হবে না হবে, কোনটা আপনার অবশ্যই নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। তো এগুলো সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা থাকবে। তো অবশ্যই হচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটা আমি শুরুতেই বলে রাখতেছি অনেক বেশি বড় হবে, কারণ সবগুলো সাবজেক্ট অর্থাৎ 10টা বিষয় নিয়েই কিন্তু আমি কথা বলবো। তো একটু লম্বা সময় একটু আমাকে দিতে হবে স্বাভাবিক। আর আপনারা অবশ্যই
মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদের বই নিয়ে কোনো ঝামেলা হবে না, কারণ বইটা আসলে অনেক বড় ফ্যাক্ট। কারণ অনেক বইতে দেখা যায় অনেক ইজি ভাবে দেওয়া আছে, অনেক বইতে দেওয়া আছে দেখা যায় যে অনেক কি বলে বুঝতে অনেক সমস্যা হয়। আমি কোনো রাইটারকে ছোট করতেছি না, তবে হ্যাঁ একটা স্টুডেন্টের মানে ক্যাটাগরি ওয়াইজ আমি হচ্ছে বইগুলো আপনাদেরকে সাজেস্ট করব, যাতে আপনাদের একটু সুবিধা হয় অনেক বেশি। ঠিক আছে, পরীক্ষায় আপনারা যাতে খুব ইজিলি যাতে সাকসেসফুল হতে পারেন আপনাদের এইচএসসি পরীক্ষাতে। আচ্ছা, তো অনেক কথা হইলো, তো আমরা হচ্ছে স্টার্ট করছি তাহলে আমাদের মানবিক বিভাগের যে বুক লিস্ট। তো আমাদের প্রথম সাবজেক্টটা থেকে আমরা শুরু করতেছি। ওকে ওকে, তো আমরা হচ্ছে বুক লিস্টের আমাদের প্রথম সাবজেক্টটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি দিয়েই কিন্তু আমরা স্টার্ট করতেছি। তো আমি অবশ্যই আমি ইকোনমিক্সটা তাদের রেকমেন্ড করব যারা হচ্ছে অলরেডি আর্টসের যারা স্টুডেন্ট ছিলেন অলরেডি 9-10-এ, যারা অর্থনীতিটা পড়ে আসছেন, যাদের হচ্ছে চিত্র আঁকাআঁকি করতে অনেক বেশি ভালো লাগে, অর্থাৎ নর্মাল ভাবে ওই যে রেখা টেখা এই সেই যেগুলো আছে নর্মাল ভাবে খুবই সিম্পল, এত আহামরি কিন্তু ওই যে মানে জ্যামিতির মতো চিত্র লাগবে না, জাস্ট খুবই সিম্পল। অর্থাৎ পরিসংখ্যান আপনারা অবশ্যই করে থাকবেন গণিতের, তো এই পরিসংখ্যানের মতোই চিত্রগুলো কিন্তু আছে। তো যারা অলরেডি করে আসছেন তাদের জন্য আমি রেকমেন্ড করতেছি, আর বিশেষ করে যারা সায়েন্স থেকে যারা আর্টসে চলে এসেছেন তাদের জন্য এটা অনেক বেটার একটা অপশন হইতে পারে। কারণ আপনারা স্বাভাবিক থিওরিতে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না অধিকাংশ আর্টসের স্টুডেন্ট। আমি অধিকাংশ যারা সায়েন্স থেকে আর্টসে আসেন তারা বেশিরভাগই এই মেন্টালিটি থাকে যে স্যার বেশি একটা মানে অঙ্ক করার প্রতি হচ্ছে মানে ঝোঁক থাকে বেশি, চিত্র অঙ্ক এগুলোর উপর তেমন থিওরিতে তেমন একটা আগ্রহ কিন্তু থাকে না, বা থিওরিতে তাদের অনেক প্রবলেম হয়। তো অর্থনীতির খুবই ভালো একটা চয়েস হবে তাদের জন্য। আর এটাতে খুব ইজি ভাবে আপনি যদি ভালো করে সময় দেন তাহলে কিন্তু অবশ্যই ইজিলি A+ কিন্তু আপনি পেতে পারেন। ঠিক আছে, ইভেন অনেক কমার্সের স্টুডেন্টও আছে যাদের কিন্তু ফোর্থ সাবজেক্ট ইকোনমিক্স থাকতে পারে। তো ইকোনমিক্সে যদি ফোর্থ সাবজেক্ট ইকোনমিক্সে যদি A+ যদি থাকে তাহলে এটা আপনাদের জেনারেল সাবজেক্টগুলোতে কোনো সাবজেক্টে কম পেলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আচ্ছা, তো যেটা গুরুত্বপূর্ণ, তো অর্থনীতির জন্য আপনারা যেই বইটা কালেক্ট করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন সবার ফার্স্টে এই যে মোস্তাফিজুর রহমান স্যারের যে বইটা আছে এইটা কালেক্ট করার। এটা খুবই আমার কাছে মনে হয়েছে এটা খুবই সহজ ভাষায় খুব ইজি ভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আর যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি রেকমেন্ডেশন করি, যেগুলো আমি যেই ইন্টার বইয়ের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে সিম্পলিসিটিটা, অর্থাৎ যেটা সবগুলো মানে সব লেভেলের স্টুডেন্টরা যেন বুঝতে পারে এমন ভাবে লেখা, সংজ্ঞা থেকে শুরু করে বিস্তারিত যে বর্ণনাগুলো, চিত্র তো আছেই অবশ্যই, পাশাপাশি যেন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি থাকে তাহলে এটা অনেক অনেক বেশি ভালো হয়। তো কম্বাইন একটা প্যাকেজ হচ্ছে এই মোস্তাফিজুর রহমান স্যারের বই। ওকে, তো আগেই বলে দিতেছি আমি কিন্তু মার্কেটিং করতেছি না কোনো বইয়ের। ওকে, কারণ মার্কেটিং করলে তো আমি এতগুলো রাইটারের বই নিতাম না স্বাভাবিক। আচ্ছা, তো মুস্তাফিজুর রহমান স্যারের বই এটা আমার ফার্স্ট চয়েস ছিল। এখন অনেকেই হইতে পারেন যে ঢাকার বাহিরেও কিন্তু অনেকে এই ভিডিওটা দেখতে পারেন, তাদের জন্য অবশ্যই রেকমেন্ড করব, কারণ সেক্ষেত্রে আপনারা মুস্তাফিজুর রহমান স্যারের বই নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি মাসুম আলীর যে বইটা আছে এটাও যদি আপনি কালেক্ট করেন তাহলে ওটা সমস্যা নেই, এটাও ভালোই আছে। আর যদি এই দুইটাই যদি না পান তাহলে অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা সংগ্রহ করলেই হবে। আরেকটা বিষয়, আপনারা চেষ্টা করবেন যখনই ফার্স্ট পেপার কিনবেন আপনারা চেষ্টা করবেন যাতে সেকেন্ড পেপারটাও নিয়ে নিন। ঠিক আছে, কারণ এখন অনেক কলেজ থেকে আপনাকে বলতে পারে যে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ানো হবে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হবে। আপনি অবশ্যই দুইটা বই একসাথে কিনে নিন, কারণ বলা যায় না পরবর্তীতে আপনার বইয়ের প্রাইসও স্বাভাবিক কমবে তো আর না, এটা বাংলাদেশ বলে কথা। যাই হোক, এটা বাস্তবতা। তো অবশ্যই হচ্ছে আপনারা একসাথে নেওয়ার চেষ্টা করবেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কারণ দেখেন সেকেন্ড ইয়ার হোক আর হচ্ছে যে সময় হোক আপনার সেকেন্ড পেপার কিন্তু পড়তেও হবে, এমনও পড়তে হবে অমনও পড়তে হবে। তো পাশাপাশি আপনি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পাশাপাশি আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে এটা আপনি অন্যদের তুলনায় অনেক বেশি আগায় থাকবেন। ঠিক আছে, আচ্ছা, তো মাস্ট রিকমেন্ড থাকলো অর্থনীতিতে মুস্তাফিজুর রহমান স্যারের বই। আর আপনি যেই রাইটারের বই নিবেন চেষ্টা করবেন ওই রাইটারেরই সেকেন্ড পার্টটাও নিতে, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো ইকোনমিক্সের পরে যে সাবজেক্টটা আছে যেটা ইম্পর্টেন্ট সেই বুক লিস্টটায় আমরা যাচ্ছি, তো সেকেন্ড সাবজেক্টে যাচ্ছি।
আচ্ছা, তো সেকেন্ড সাবজেক্টটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূগোল। হ্যাঁ, এখন ভূগোলের জন্য আপনারা, আমি যে বইটা রেকমেন্ড করব, যে ইভেন হচ্ছে আমি নিজেও কিন্তু এখনো কিন্তু এটা স্টুডেন্টদেরকে পড়াই, এমনকি নিজেও রেকমেন্ড করি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের। তো সেটা হচ্ছে এই মোয়াজ্জেম হোসেন চৌধুরীর স্যারের যে বইটা আছে, মোয়াজ্জেম হোসেনের স্যারের যে বইটা আছে, এটা অবশ্যই রেকমেন্ড করতেছি আমি। এটা অনেক অনেক ভালো, কারণ হচ্ছে এটাই যে শুধু ভালো বিষয়টা এরকম না, বাকিগুলো যে খারাপ তাও না। এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে খুব ইজি ভাবে লেখা হয়েছে, কারণ ভূগোলের আমি অন্যান্য বইতে পেয়েছি যেগুলোতে একটু তুলনামূলক বিস্তারিত লেখা আছে, মানে অতিরিক্ত ইনফরমেশনটা একটু বেশি আছে। তবে এই বইটা হচ্ছে তুলনামূলক শর্টকাটে এবং ইজি ভাবে উল্লেখ করা আছে। আর ইজি ভাবে যদি আপনি যদি ভালো করে পড়েন, তাহলে আর আশা করি আপনাদের বোর্ড পরীক্ষার জন্য সমস্যা হবে না। আর যেগুলো বই আমি রেকমেন্ড করতেছি, আপনারা যদি ভালো করে পড়েন, বইটা যদি ভালো করে পড়েন, আপনার কোনো সাপ্লিমেন্ট, কোনো টেস্ট পেপার, কোনো গাইড, কোনো কিছুই কিন্তু লাগবে না। ঠিক আছে, সিরিয়াসলি আমি বলতেছি যে আপনার কোনো কিছুই লাগবে না। আর আপনি চাইলে এই বইগুলো, পুরাতন বইও সংগ্রহ করতে পারেন। আর আর অবশ্যই পুরাতন বইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা পেজগুলো দেখে নেবেন, পেজ এবং পৃষ্ঠা নাম্বার যাতে ঠিকঠাক থাকে কিনা। আর চেষ্টা করবেন যতটা সম্ভব হচ্ছে এত বেশিও পুরানো যাতে না করেন, অর্থাৎ যাতে অ্যাটলিস্ট 2 বছর বা 3 বছরের গ্যাপ যাতে থাকে। ঠিক আছে, এই টাইপের বইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো ফার্স্ট আমার হচ্ছে চয়েস থাকবে মোয়াজ্জেম স্যারের যে বইটা আছে সেটা। পরবর্তী আমি যেইটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে এই যে অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে। অর্থাৎ নর্মাল ভাবে আপনাকে গেলেই বললেই হবে যে অক্ষরপত্র পাবলিকেশনের যে ভূগোল বইটা আছে সেটা দেন। আর অক্ষরপত্র পাবলিকেশনটা বিশেষ করে সেই সব স্টুডেন্টদের জন্য অনেক ভালো যারা হচ্ছে আপনার শুধুমাত্র পরীক্ষার আগের রাতে যারা পড়তে চান। ঠিক আছে, কারণ কেন বলতেছি, কারণ এই অক্ষরপত্রের মধ্যে আপনাদের আহ, অধ্যায়ের শেষে পর্যাপ্ত পরিমাণে জ্ঞানমূলক প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন, নৈবেত্তিক সৃজনশীল সবগুলোই কিন্তু আছে। ঠিক আছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো, অর্থাৎ প্র্যাকটিসের জন্য অক্ষরপত্র বইটা অনেক অনেক বেশি ভালো আছে। ঠিক আছে, ওকে। বাট হ্যাঁ, আপনি যদি থিওরিক্যালি অনেক বেশি আপগ্রেড থাকতে চান, অর্থাৎ এমসিকিউ সিকিউ কমপ্লিট প্যাকেজ যদি চান, তাহলে অবশ্যই ফার্স্ট রেকমেন্ডেশনের বইটা অবশ্যই নেবেন। ওকে, এরপর থার্ড রেকমেন্ডেশন আমার কাছে থাকবে অবশ্যই হচ্ছে লেকচার পাবলিকেশনের যে বইটা আছে এটা অনেক ভালো। ঠিক আছে, এটাও চাইলে সংগ্রহ করতে পারেন। তবে হ্যাঁ, ফার্স্ট চয়েস আমার থাকবে অবশ্যই মোয়াজ্জেম স্যারের যে বইটা আছে এটা অবশ্যই সংগ্রহ করার ট্রাই করবেন। তো বইয়ের যে কভার যেটা আছে সেটাও আপনারা চাইলে সবগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ঠিক আছে, কারণ এটা পরবর্তীতে আপনার লাগতে পারে, অথবা ভিডিওটা চাইলে ডাউনলোড বা সেভ করেও রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনার অনেক কাজে লাগতেও পারে। আচ্ছা, এবারে আমরা হচ্ছে পরবর্তী সাবজেক্টটায় যাই, অর্থাৎ যেটা আমাদের আর্টসের থার্ড নাম্বার যে সাবজেক্টটা আছে সেটাতে। ওকে, তো থার্ড সাবজেক্ট যেটা সেটাও ইম্পর্টেন্ট আছে। আর বিশেষ করে যাদের অঙ্ক টঙ্ক তেমন একটা পছন্দ না, যেমন হচ্ছে একটু আগে যেটা কথা বললাম যে অর্থনীতি, ভূগোল, এগুলোতে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে এবং পাশাপাশি হচ্ছে চিত্রও কিন্তু আছে। তো যাদের হচ্ছে এগুলোতে প্রবলেম আছে, বিশেষ করে যারা চিত্রমিত্র এই সেই একটু কম বুঝেন, তাদের জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে পৌরনীতি যে সাবজেক্টটা। এটা সম্পূর্ণই থিওরি, বাট পড়তে একটু প্যারা লাগতে পারে, বিশেষ করে যাদের থিওরি তেমন একটা পছন্দ না। সরি। আর যারা যারা হচ্ছে আপনারা 9-10-এ যারা পৌরনীতি এবং নাগরিকতা এই সাবজেক্টটা যারা পড়ে আসছেন, তারা অনেক ভালোভাবে এটার আইডিয়াটা বুঝতে পারছেন, অর্থাৎ কি নিয়ে আলোচনা, অর্থাৎ নাগরিক, তারপরে আইন কানুন, এগুলো নিয়েই হচ্ছে মূলত এই পৌরনীতির যে সাবজেক্টটা। ওকে, তো আমি রেকমেন্ড করতেছি আপনারা অবশ্যই হচ্ছে মোজাম্মেল হক স্যারের যে বইটা আছে, এটা অবশ্যই ফার্স্ট চয়েস থাকবে আমার। এটা মোজাম্মেল স্যারের বইটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, আর কভারটা অবশ্যই দেখে নেবেন ভালো করে। ঠিক আছে, মোজাম্মেল স্যারের বইটা অবশ্যই নিতে পারেন। আর দ্বিতীয়তে আমি রেকমেন্ড করতেছি কাজল ব্রাদার্সের একটা বই আছে, কাজল ব্রাদার্স যে লিমিটেড পাবলিকেশনের যে বইটা আছে সেটা আপনি চাইলে নিতে পারেন। অবশ্যই দুইটাই খুবই ইম্পর্টেন্ট। তবে ফার্স্ট রেকমেন্ডেশন আমি দিতেছি প্রফেসর মোয়াজ্জেম হক, কারণ এটার মধ্যে আপনার থিওরিটিক্যালি অনেক, খুব বেশিও যে লেখা আছে তা না। নর্মাল ভাবে পৌরনীতিতে যে ধরনের আপনার টপিক থাকে, প্লাস টপিকের যে লেখাগুলো থাকে অনেক বড় বড় থাকে, যেগুলো পড়তে অনেক বিরক্ত লাগে। বাট হ্যাঁ, এই বইটাতে খুব শর্টকাটে ইজি ভাবে দেওয়া রয়েছে সংজ্ঞাগুলো। ঠিক আছে, আচ্ছা। তো আর লাস্ট রেকমেন্ডেশন অবশ্যই আমি অক্ষরপত্র রাখতেছি।
ওকে। তো ফার্স্ট রেকমেন্ডেশন অবশ্যই থাকবে হচ্ছে মোজাম্মেল হক স্যারের বইটা, ঠিক আছে? আর এটি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নেওয়ার চেষ্টা করবেন, ওকে? আর আপনি যে বোর্ডেরই পরীক্ষার্থী হন না কেন, আশা করা যায় যে আপনার নিকটস্থ যে লাইব্রেরি আছে, বা হয়তো আপনি যদি গ্রামে যদি থাকেন, তাহলে একটু এই বই, তিনটা বই যদি না পান তাহলে চেষ্টা করবেন একটু তুলনামূলক একটু দূরে আসার। একটু সদরে আসলে আপনি হচ্ছে এই বইগুলো মধ্যে একটা বই অন্তত আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর আমি আবারও বলতেছি, আমি যেগুলো বই রেকমেন্ড করতেছি সেগুলো যদি আপনারা পড়েন তাহলে আর আপনার টেস্ট পেপার, এমনকি হচ্ছে সাপ্লিমেন্ট বলেন, আবার হচ্ছে মানে গাইড, এগুলো কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়বে না যদি আপনি ভালো করে পড়েন, ঠিক আছে? না পড়লে আসলে যত ওই গাইড কিনেন কোনো লাভ নেই। আচ্ছা, এবার আমরা হচ্ছে ফোর্থ যে সাবজেক্টটা আছে, 4 নাম্বার সাবজেক্ট আর্টসের, সো সেই সাবজেক্টটার ব্যাপারে দেখতে চাচ্ছি। ওকে, তো 4 নাম্বারে যাচ্ছি। আচ্ছা, তো 4 নাম্বার যে সাবজেক্টটা, এটাও একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। এখন আমরা একটু থিওরিটিক্যাল সাবজেক্টের দিকে আসবো। মোটামুটি চিত্র প্লাস অঙ্ক যেগুলোতে ছিল ওগুলো হচ্ছে আপনার অর্থনীতি, ভূগোল। তো যারা চিত্র এবং অঙ্কের মধ্যে ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই অর্থনীতি, ভূগোলটা নিতে পারেন, ঠিক আছে? এখন কোন কোন কলেজে দেখা যায় যে অর্থনীতিটা মাস্ট, এটা হচ্ছে নিতেই হবে, সেক্ষেত্রে তো করার কিছু নাই। বাট হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আপনার অপশনটা দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, তো এই সাবজেক্টটা হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মটা পৌরনীতি থেকে হালকা একটু ডিফারেন্ট, খুব বেশিও যে ডিফারেন্ট তা না। অর্থাৎ সমাজের যে সংস্কৃতি, ঐতিহ্য, আচার অনুষ্ঠান, উৎসব, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে অধিকাংশ সময়। তো এইটা একটু দেখে নেন। তো সবার ফার্স্ট আমি যে বইটা রেকমেন্ড করতেছি সেটা হচ্ছে প্রফেসর রেজাউল করিম স্যারের যে বইটা আছে। এটা খুবই বিস্তারিতভাবে লেখা আছে, এবং পাশাপাশি হচ্ছে কারণ এখন অনেকেই বলতে পারেন যে স্যার আপনারা তো এতক্ষণ পর্যন্ত যেগুলো নর্মাল ভাবে লেখা সেগুলো আপনি রেকমেন্ড করেছেন, এই সমাজকর্মের বেলায় আপনি বিস্তারিত যে বইটাতে লেখা সেটা কেন রেকমেন্ড করতেছেন? আচ্ছা, রেকমেন্ড করার মেইন রিজন হচ্ছে পৌরনীতির থেকেও সমাজকর্ম, যারা পড়ে আসছেন তাদেরকে চাইলে আপনি জিজ্ঞেস করতে পারেন, পৌরনীতি থেকে সমাজকর্মটা তুলনামূলক একটু টাফ, ঠিক আছে? কারণ সমাজকর্মের হচ্ছে আপনার বিশেষ করে এমসিকিউ পার্টটাতে আপনার নাম্বার তোলাটা একটু কষ্ট হইতে পারে, কারণ ডিটেলস আকারে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু এমসিকিউ গুলো কারেক্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ প্রায় কাছাকাছি ওয়ার্ডগুলো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই পড়লেই বুঝতে পারবেন। তো অবশ্যই আমি রেজাউল করিম স্যারের যে বইটা আছে সেটা আমি রেকমেন্ড করতেছি, ফার্স্ট রেকমেন্ডেশন এটাই থাকবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে এই বইটা অবশ্যই খুঁজবেন লাইব্রেরিতে, তো এটা পেলে এটাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে নেবেন। আর দ্বিতীয় রেকমেন্ডেশন আমার যেটা থাকবে সেটা হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও প্রায় কাছাকাছি, বাট হ্যাঁ এটাতে হালকা একটু কম ইনফরমেশন থাকবে আপনার প্রফেসর রেজাউল করিম স্যারের বইয়ের তুলনায়, ঠিক আছে? ওকে, আর সবার লাস্টে আমি হচ্ছে অবশ্যই রেকমেন্ড করব কাজল ব্রাদার্সের যে লিমিটেড বই বই যেটা আছে, এটা সবার লাস্টে। এটা হচ্ছে আপনার খুবই ইজি ভাবে দেওয়া আছে, মানে কিছু কিছু সংজ্ঞা এরকম আছে যে আপনার কি বলে, খুব ইজি ভাবে দেওয়া রয়েছে। বাট হ্যাঁ, এত যদি কম করেও যদি লেখেন তাহলে দেখা যাবে হচ্ছে আপনার কি ওয়ার্ড গুলো মিস হয়ে যাবে, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রেই, কারণ একটু তো হচ্ছে আপনাকে বাড়তি লিখতেই হবে, কারণ আর্টসের সাবজেক্টগুলোতে আপনাকে প্রচুর কিন্তু লিখতে হবে। তো অবশ্যই আপনারা বাসায় নোট কিন্তু করবেন ভালো করে, তাহলে আপনারা ইজিলি 7টা সৃজনশীল দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র ভূগোলের ক্ষেত্রে আবার একটু কম, কারণ ওখানে আবার 5টা সৃজনশীল লিখতে হয়, কারণ ভূগোলের প্র্যাকটিক্যালও কিন্তু আছে, এই দিকটা এটা একটু ভালো, অর্থাৎ আইসিটির মতো আর কি পরীক্ষাটা হবে। আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে আহ, পরবর্তী যে সাবজেক্টটা আছে সেটাতে যাচ্ছি। ওকে, তো পরবর্তী সাবজেক্টে আসতেছি, সেটা হচ্ছে ইতিহাস না, এটা হচ্ছে ইসলামিক ইতিহাস, যেটা অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আচ্ছা, এটা একটু বলে দেই এটা কি রিলেটেড। মূলত হচ্ছে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার খলিফা, তারপর হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বেশি, অর্থাৎ ইতিহাসের প্রেক্ষাপটই থাকবে, তবে ইসলামিক বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে, ঠিক আছে, এই সাবজেক্টগুলোতে। তো যাদের যাদের হচ্ছে ইসলামিক বিষয়গুলো অনেক বেশি পছন্দ, পাশাপাশি হচ্ছে আপনারা যদি আমাকে বলেন যে ইতিহাসের থেকে আপনার ইসলামিক ইতিহাসটা তুলনামূলক একটু সহজ, যদি আপনি মুসলিম যদি হয়ে থাকেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীর যারা আছেন তারাও কিন্তু চাইলে পড়তে পারেন, খুবই সহজই আছে, ঠিক আছে? ওকে, কারণ আমি আমার হচ্ছে সনাতন ধর্মাবলম্বী অনেকেই আছেন যাদেরকে আমি ইসলামী ইতিহাস ও সংস্কৃতিটা পড়িয়েছি,
তারাও অনেক ভালো রেজাল্টই কিন্তু করেছে, অনেকে এ প্লাসও কিন্তু পেয়েছে। তো এইটা আসলে কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তো আপনি যদি ভালো করে পড়েন, আপনি যে রিলেটেড সাবজেক্ট হোক না কেন আপনি কিন্তু পারবেন। আচ্ছা, তো সবার ফার্স্টে আমার ইসলামিক হিস্টোরি যেটা আছে, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, এটার মধ্যে সবার ফার্স্ট রেকমেন্ডেশন থাকবে অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে এইটা সবার ফার্স্টে। ওকে, তো অক্ষরপত্র পাবলিকেশন কেন নেবেন এটা অলরেডি আমি বলে দিয়েছি, আর বলতে পারছি না। তো যাই হোক, অনেক ভালো, অনেক বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে, পাশাপাশি অনেক প্র্যাকটিস কিন্তু আছে, যেটা অনেক বেশি ভালো লাগে আমার। আর দ্বিতীয় আপনার রেকমেন্ডেশন থাকবে লেকচার পাবলিকেশনের যে বইটা আছে, এটা অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন যদি অক্ষরপত্র পাবলিকেশন এটা না যদি পান। আর লাস্টে আমি দিব হচ্ছে কাজল ব্রাদার্সের যেটা আছে যে বইটা, সেটা আমি রেকমেন্ড করতেছি। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে এই সাবজেক্টটা। তো আমরা পরবর্তী সাবজেক্টটায় যাচ্ছি। আচ্ছা, পরবর্তী সাবজেক্ট ইসলামিক ইতিহাস গেল, এরপরে আসতেছে হচ্ছে ইতিহাস। ইতিহাসের জন্য আপনারা অবশ্যই অবশ্যই যেই কাজটা করবেন, যে হালিম বিশ্বাস স্যারের যে বইটা আছে, ঠিক আছে, অর্থাৎ এই বইটা হচ্ছে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। তো বইটার কভার হচ্ছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো চাইলে হচ্ছে স্ক্রিনশট তুলেও রাখতে পারেন। এই নর্মাল ভাবে ইতিহাসের টপিকগুলোর কিন্তু শেষ নেই, তবে আমি চেষ্টা করেছি আপনাদের হচ্ছে এমন ইতিহাসের বইগুলো বাছাই করতে যেগুলো হচ্ছে আপনার খুব বেশি ইনফরমেশন যেন না থাকে। কারণ অনেক কলেজে হচ্ছে দেখা যায় আপনার ইতিহাসটা বাধ্যতামূলকভাবেই কিন্তু দেয়। আর অবশ্যই বলতেছি যে কলেজ থেকেও যদি কোনো রেকমেন্ডেশন আসে, তাহলে হচ্ছে যদি এই তিনটারও বাহিরের কোনো বই যদি রেকমেন্ডেশন হয়, তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাভয়েড করার, ঠিক আছে? ওকে, কারণ আমি মোটামুটি সবগুলো বই কিন্তু পড়িয়েছি, কারণ বাকি রাইটারের যে বইগুলো আছে সেগুলোতে আপনাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যেই ইয়াটা আছে, অর্থাৎ পরবর্তী বইটা আপনারা নিতে পারেন সেটা হচ্ছে এই যে এটা, অর্থাৎ বেলাল হোসেন সরকারের এই ইতিহাস বইটাও অনেক ভালো আছে, ঠিক আছে, যে এম বেলাল হোসেন সরকার। আর পরবর্তী লাস্ট হচ্ছে আপনার অক্ষরপত্র পাবলিকেশনের যেটা। তবে হ্যাঁ, এটা অনেক লাইব্রেরিতে পাওয়ার সম্ভাবনা আছে, আপনি যে প্রান্তেই হন না কেন আপনি অবশ্যই এটা ফার্স্টে খুঁজলে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এইটা অথবা এইটা, এই দুইটাই রেকমেন্ড করতেছি আমি। আর অক্ষরপত্রটা খুব বেশি মানে আর কি, যদি না পান এই দুইটা তাহলেই আপনি দেখবেন, এছাড়া দেখেন না। ওকে, সবার ফার্স্ট রেকমেন্ডেশন থাকবে আমার এই বইটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরবর্তী সাবজেক্টে যাচ্ছি। ওকে, তো পরবর্তী সাবজেক্ট হচ্ছে মনোবিজ্ঞান। আচ্ছা, মনোবিজ্ঞান নিয়ে অনেকেরই অনেক ধারণা আছে, অনেকেরই ভুল ধারণাও কিন্তু আছে। ভুল ধারণাটা একটু ভেঙে দেই। সেটা হচ্ছে অনেকেই মনে করতে পারেন যে সাবজেক্টটা যেহেতু মনোবিজ্ঞান, তার মানে হচ্ছে মনের ব্যাপারে অনেক আলাপ আলোচনা কিন্তু আছে। বিষয়টা আসলে এরকম না, ঠিক আছে? হ্যাঁ, মানসিক বিষয়টাও আছে, পাশাপাশি হচ্ছে এখানে আহ, বুদ্ধি, বিবেক, তারপরে হচ্ছে অনুভূতি, এগুলো নিয়েও হচ্ছে আলাপ আলোচনা আছে, বিষয়বস্তুগুলো থাকবে। তবে হ্যাঁ, বিষয়টা অধিকাংশই আপনার সায়েন্স ফিকশনের সাথে কিন্তু জড়িত, ঠিক আছে? তো বিশেষ করে যারা বায়োলজি যাদের পছন্দ ছিল, অনেকের হচ্ছে আপনার দেখা যায় 9-10-এ সায়েন্স ছিল, বাট হচ্ছে আপনারা আর্টসে চলে আসছেন, বাট আপনাদের হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো অনেক পছন্দ, তাদের ক্ষেত্রে আপনার মনোবিজ্ঞানটা অনেক ভালো একটা সাবজেক্ট চয়েস হতে পারে। কারণ এখানে অনেক আপনার বায়োলজি রিলেটেড বিষয়গুলো কিন্তু আছে, ঠিক আছে? এত অ্যাডভান্স লেভেলের নাই, তবে হ্যাঁ, স্নায়ু, তারপরে হচ্ছে আপনার মস্তিষ্ক, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা কিন্তু আছে বইটাতে। তো অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। আর মনোবিজ্ঞানেও কিন্তু প্র্যাকটিক্যাল আছে, তো এটা যাদের হচ্ছে কি বলে আঁকা আঁকি, চিত্র, এই সেই এগুলো পছন্দ, তারা হচ্ছে চাইলে মনোবিজ্ঞানটা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো মনোবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই কোন বইটা নিবেন তো আমি এটাও জানিয়ে দিই। সেটা হচ্ছে প্রবাহ প্রকাশনীর যে বইটা আছে, এটা আমি ফার্স্ট রেকমেন্ডেশনে রাখতেছি। তো প্রবাহ প্রকাশনী অবশ্যই ফার্স্ট এটা দেখবেন। আর এটা যদি না পান তাহলে অবশ্যই হাসান বুক হাউসের যে যোগেন্দ্র কুমার যে মন্ডলের স্যারের বই, যে বইটা আছে, এইটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আর লাস্ট, যদি আপনারা দুইটাই না পান তাহলে অবশ্যই আপনারা দেখতে পারেন লেকচার পাবলিকেশনটা। তবে হ্যাঁ, ফার্স্টেই আপনারা হচ্ছে প্রবাহ প্রকাশনীর এই বইটা খোঁজার চেষ্টা করবেন, কারণ এটা খুব শর্টকাট ভাবে, ইজি ভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। আমি দুইটাই প্রায় কাছাকাছি আছে, তবে হাসান বুক হাউসে একটু বিস্তারিত আছে, তো যার কারণে আমি মাঝেরটা বেশি প্রেফার করতেছি। তো আপনারা কভারের যে ডিজাইনগুলো সেগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আপনাদের হচ্ছে লাইব্রেরিতে যেয়ে যাতে আপনাদের কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা, তো এই ছিল মনোবিজ্ঞান। তো এর পরবর্তী সাবজেক্টটা যেটা, সেটাতে আসি।
আচ্ছা, তো আমাদের পরবর্তী সাবজেক্টটা হচ্ছে যুক্তিবিদ্যা। আচ্ছা, যুক্তিবিদ্যার কথা যদি বলি, তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে এটা সাবজেক্টটার ব্যাপারে একটু বলে নিই। যুক্তিবিদ্যা হচ্ছে নরমাল ভাবে মূলত বিজ্ঞানের যে সত্যের বিষয়গুলো যেগুলো আছে, অর্থাৎ লজিক্যাল বিষয় নিয়ে একটু অধিকাংশ মানে চিন্তাধারা একটু বেশি। এখন এই সাবজেক্টটা মূলত কাদের জন্য আমি বলে দিই, বিশেষ করে যারা কি বলে অনেক বেশি বিস্তারিত জানতে বা পড়তে যারা পছন্দ করেন, বিশেষ করে এটা তাদের জন্যই। বা পাজেলের ব্যাপারটা হচ্ছে কিছুটা এই সাবজেক্টের সাথে কিন্তু পাজেলের সাথে তুলনা করা যায়, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের রহস্য ধাঁধা, অর্থাৎ একটু কষ্ট হইতে পারে প্রথম দিকে, তবে হ্যাঁ আপনি যদি বিষয়গুলো বুঝতে পারেন তাহলে এটা অনেক ইজি হবে, ঠিক আছে? ইভেন হচ্ছে মনোবিজ্ঞানের চাইতেও যুক্তিবিদ্যা তখন সহজ লাগবে, ঠিক আছে? ওকে, অর্থাৎ যুক্তি বা বিজ্ঞান নিয়েই হচ্ছে আলোচনা, অর্থাৎ মনোবিজ্ঞান এবং হচ্ছে যুক্তিবিদ্যা দুইটাই হচ্ছে বিজ্ঞানের সাথে রিলেটেড। ওকে, তো সবার ফার্স্টে আপনি যুক্তিবিদ্যার জন্য যেই বইটা আমি রেকমেন্ড করতেছি সেটা হচ্ছে গোলাম মোস্তফা স্যারের যে বইটা আছে, অর্থাৎ পূর্ব দেশ যে পাবলিকেশন লিমিটেডের যে বইটা আছে, এটা আমি ফার্স্ট রেকমেন্ডেশনে আনছি। তো পরবর্তী যে বইটা আছে সেটা আমি আনবো অবশ্যই অক্ষরপত্র প্রকাশনীর, আর লাস্টেরটা আনবো হচ্ছে কাজল ব্রাদার্স প্রকাশনী। ওকে, তো এই ছিল। আর লাস্ট সাবজেক্টে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এটা করলে আমাদের 10টা সাবজেক্টে কিন্তু পূরণ হবে। তো এই 10টা সাবজেক্টের মধ্যে আপনার যেটাই আপনার সাবজেক্ট হোক না কেন, কলেজ থেকে যেটাই দেখ না কেন, বা আপনি যেটা চয়েস করেন না কেন, আমি তো বললামই যে কোনটা সাবজেক্টের মধ্যে কি কি আছে না আছে। তো আশা করি এগুলো আপনার ডিসিশন নিতে অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে লাস্ট যে সাবজেক্টটা, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা, ঠিক আছে? হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে স্যার ইসলামিক ইতিহাস আছে আবার ইসলাম শিক্ষাও আছে, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ইসলাম শিক্ষার যে ব্যাপারটা হচ্ছে, আপনারা 9-10-এ যে ইসলাম শিক্ষাটা পড়েছেন এটার সাথে কিছুটা রিলেটেড। আর ইসলামিক হিস্টোরিটা হচ্ছে আপনার ইসলামিক হিস্টোরিকের বিষয়গুলো একটু বেশি থাকবে, ঠিক আছে? অর্থাৎ ইসলামের হিস্টোরির মানে ইতিহাসের বিষয়গুলো একটু বেশি আপনার হাইলাইট করা হয়েছে ইসলামিক ইতিহাসে। আর ইসলাম শিক্ষা হচ্ছে দৈনন্দিন বিষয়গুলো, যেমন জাকাত, হজ, তারপরে হচ্ছে আপনার কোরআন মাজিদ, এরপর অন্যান্য বিষয়গুলো যেগুলো নর্মাল ভাবে 9-10-এর ইসলাম শিক্ষা বইতে ছিল, ঠিক সেগুলোই আপনার সংস্কার আছে, ঠিক আছে? আচ্ছা, তো অবশ্যই এইটা মান্নান মিয়ার স্যারের যে বইটা আছে এটা অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন, খুব ইজি ভাবে দেওয়া আছে। এছাড়া হচ্ছে ইসলাম শিক্ষা আপনি যেটাই নেন সমস্যা নেই, তবে এই তিনটার মধ্যে যে কোনো একটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই তিনটার মধ্যেই আপনার আপনি বেস্ট চয়েসটা পাবেন, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে সোনালী যে সোপন যে পাবলিকেশনটা আছে এটাও খারাপ না, এই যে ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম স্যারের যে বইটা আছে এটাও আপনি চাইলে নিতে পারেন। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি যদি কনফিউজ যদি লাগে ইসলাম শিক্ষার ক্ষেত্রে, তাহলে অক্ষরপত্র আপনি নির্দ্বিধায় নিতে পারেন, এটা অনেক বেশি ভালো। আর আরেকটা সাবজেক্ট আমি মনে হয় বলতে ভুলে গিয়েছি, সেটা আছে অবশ্যই, সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান। আচ্ছা, সমাজ বিজ্ঞানের জন্য আপনারা যে কাজটা করতে পারেন, সমাজ বিজ্ঞানের জন্য বেস্ট হয় আপনি যদি অক্ষরপত্র পাবলিকেশনের বইটা যদি নেন, এটা অনেক অনেক বেশি ভালো হয়। দুঃখিত, আমার সেই বইটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, তো তার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি বলে দিই, অক্ষরপত্র পাবলিকেশনের বই আপনারা নর্মাল ভাবে পাবেন, ঠিক আছে, সমাজ বিজ্ঞানটা। আর যদি অক্ষরপত্র পাবলিকেশনের বই যদি আপনি না পান, তাহলে চেষ্টা করবেন কাজল ব্রাদার্সের নিতে। তো কাজল ব্রাদার্সেরও ভালো, তো এই দুইটার মধ্যেই কিন্তু হবে সমাজ বিজ্ঞানের যে বইটা আছে, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব অক্ষরপত্র পাবলিকেশনের বইটাই সংগ্রহ করার, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমার আর্টসের যে মানবিক বিভাগের ইন্টারের সকল বুক লিস্ট। তো আশা করি আপনারা খুবই এনজয় করেছেন ক্লাসটি। আর যদি সামান্য পরিমাণে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে অন্যান্য বিভাগের যে বুক লিস্টগুলো সেগুলো আপনাদের কাছে প্রোভাইড করতে। তো এগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হবে। তো শুভকামনা রইল আপনাদের জন্য আর আপনাদের রেজাল্টেরও জন্য, যারা হচ্ছে 25-এর পরীক্ষার্থী যারা রয়েছেন, ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করতেছি। আর অবশ্যই বলতেছি যে আপনারা ফার্স্ট ইয়ারে অনেক স্টুডেন্ট আছে, অবশ্যই এটা কিছু বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে গেলে অনেক দেখা যায়, অনেক স্টুডেন্টই দেখা যায় হচ্ছে আপনারা কি বলে অনেক র্যাকলেস হয়ে যান, হতে অনেক হচ্ছে কি বলে ইন্টারে উঠলে পাখনা গজায়, এই টাইপের অনেক কথা অনেক শুনবেন অনেক কিছু। তো এগুলোতে কান না দেওয়া, আর প্রথম ইয়ার থেকেই আপনারা অবশ্যই সিরিয়াস থাকবেন,
তাহলে আপনার সেকেন্ড ইয়ারে খুব ইজি হবে আপনার জন্য, ঠিক আছে? কারণ দেখা যায় সেকেন্ড ইয়ারে আপনি যদি সিরিয়াস যদি হন, তাহলে দেখা যায় আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনি অনেক গ্যাপ পড়ে যাবে, এবং পাশাপাশি আপনার সেকেন্ড ইয়ারও কিন্তু ওভারলোড হয়ে যাবে। তো আপনার এইচএসসির রেজাল্ট ভালো করার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। ওকে। আর তো এই ছিল আপনাকে সাজেশন, গুরুত্বপূর্ণ। আর অ্যাজ এ টিচার অবশ্যই আমি আপনার সর্বোচ্চ সাফল্য কামনা করতেছি। আর যারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যারা জয়েন করতে চান, তারা চাইলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যেই ঠিকানাটা আছে সেখানে চাইলে জয়েন করতে পারেন। ঠিক আছে, তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে